আজ আমরা জানব নাহুর খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বা চ্যাপ্টার মুস্তাসনা সম্পর্কে। খেয়াল করো, এখানে যে উদাহরণটা দিয়েছি, ধরো তোমার নাম খালেদ। এখন খুবই গুরুত্বপূর্ণ একটি কারণে তুমি একদিন ক্লাসে উপস্থিত হতে পারলে না, কিন্তু তোমার যারা সহপাঠী রয়েছে তারা সকলেই উপস্থিত হয়েছে। এখন একজন শিক্ষককে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে সে কি বলবে? যে খালেদ ব্যতীত সকল শিক্ষার্থীরা এসেছে। এখন আমরা এখানে আরবি যে উদাহরণটি রয়েছে সেটির দিকে আমরা একটু লক্ষ্য করি। এখানে বলা হয়েছে যা আতুল্লাবু ইল্লা খালিদান, যার অর্থ হচ্ছে যা মানে হচ্ছে এসেছে, আর তুল্লা মানে হচ্ছে শিক্ষার্থীরা, আর ইল্লা অর্থ হচ্ছে ব্যতীত, খালেদ মানে হচ্ছে খালেদ তুমি। তো এখানে আমরা কি বলতে পারি? যে খালেদ ব্যতীত সকল শিক্ষার্থীরাই এসেছে। এখানে যে তুল্লাব থেকে খালেদকে যে ইল্লার মাধ্যমে পৃথক করা হয়েছে এটা হচ্ছে হরফুল ইস্তিসনা, অর্থাৎ পৃথক করার জন্য যে শব্দটি সেটি। আর যাকে পৃথক করা হয়েছে তাকে বলা হয় মুস্তাসনা, মুস্তাসনা। আর যার থেকে পৃথক করা হয়েছে সেটাকে বলা হয় মুস্তাসনা মিনহু। আমরা আরেকটি উদাহরণ খেয়াল করি। এখানে বলা হয়েছে খরজাল মুআল্লিমুনা ইল্লা মুদিরন, অর্থাৎ খরজা মানে হচ্ছে বের হয়েছে, আল মুআল্লিমুনা মানে হচ্ছে শিক্ষকগণ, আর ইল্লা মুদিরন মানে হচ্ছে মুদির অর্থাৎ প্রিন্সিপাল ব্যতীত। তাহলে এখানে কি বোঝা গেল? যে সকল শিক্ষক বের হয়েছেন প্রিন্সিপাল ব্যতীত। সুতরাং আমরা এখানে যে জিনিসটা বুঝলাম সেটি হচ্ছে যে কোনো একটি শব্দ যদি ইল্লা অথবা এই জাতীয় কোনো শব্দ দ্বারা তার পূর্বের শব্দ থেকে পৃথক করা হয়, অর্থাৎ এই মুআল্লিমুনা মানে যেটাকে আমরা বলতে পারি মুস্তাসনা মিনহু, এই জাতীয় শব্দ এই শব্দ থেকে যদি কোনো শব্দকে ইল্লা অথবা এই ধরনের শব্দ দ্বারা পৃথক করা হয় তাহলে তাকে বলা হবে মুস্তাসনা। এখন আমরা হিদায়াতুন নাহু গ্রন্থে যে আরবি সংজ্ঞাটি রয়েছে সেটি আমরা ভালো করে বুঝি। এটা হয়তোবা আমরা যারা পরীক্ষার্থী রয়েছি তাদের পরীক্ষায় কাজে দেবে। হিদায়াতুন নাহুতে বলা হয়েছে আল মুস্তাসনা লফজুন ইউজকারু বাদা ইল্লা ওয়া আখওয়াতিহা লিউলামা আন্নাহু লা ইউনসাবু ইলাইহি মা নুসিবা ইলা মা ক্বাবলাহা, অর্থাৎ মুস্তাসনা এমন শব্দকে বলে, আল মুস্তাসনা লফজুন এমন শব্দকে বলা হয়, ইউজকারু যাকে উল্লেখ করা হয়েছে, বাদা অর্থাৎ হচ্ছে পরে, ইল্লা ও আখওয়াতিয়া, আখওয়াত মানে হচ্ছে সমজাতীয়। অর্থাৎ মুস্তাসনা এমন একটি শব্দ যাকে ইল্লা অথবা ইল্লা এর সমজাতীয় শব্দগুলোর পরে উল্লেখ করা হয়। লিউ আলামা, এটা বোঝানোর জন্য যে এর পরের শব্দ এর পূর্বের শব্দের হুকুম এনে, অর্থাৎ আমরা আগে যে উদাহরণগুলো দেখিয়েছিলাম, যেমন খরজাল মুআল্লিমুনা ইল্লা মুদিরন, অর্থাৎ মুদিরটি এই মুআল্লিম থেকে পৃথক হয়ে গেছে পুরোপুরি এই ইল্লা এর মাধ্যমে।